গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লালতে ইকো পার্ক। তো আমি আজকে আবার লালতে ইকো পার্কে চলে এসেছি। লালতে পার্কে আসার পেছনের কারণটা হচ্ছে, তো আমি আমার এবছরের পিকনিক স্পট হিসেবে এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম। তো আমার ফ্যামিলি মেম্বারদের সাথে, আমার ফ্যামিলি মেম্বার ওখানে সব আছে, বাচ্চাগুলো এনজয় করছে, তো সেখানে সবাই রয়েছে। ফ্যামিলি মেম্বারদের সাথে আমি পিকনিক করছি এখানে। তো এখানে পিকনিক স্পটটা আগেরবার যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, তো এখানে দাঁড়িয়ে আমি ফুটেজটা নিয়েছিলাম। আর এই যে সামনে যে এই জায়গাটা আছে, এই দিকে কিন্তু যাওয়া যাচ্ছিল না তখন। আর এদিকটায় তখন জলের ওভারলোডের কারণে যাওয়া যাচ্ছিল না, এখন জল কমে গেছে। তো সেই জল কমে যাওয়ার কারণে এই জায়গাটা এখন ওখানে পিকনিক স্পট সবাই ভিজিট করছে, আর লোক দেখতে পাচ্ছেন ওখানে পিকনিকও করছে। তো বাকি বৃত্তান্ত কটা স্পট ওখানে আছে আর জায়গাটার মধ্যে কি নেচার বিউটি আছে সেটাও আপনাদের দেখাবো। দীঘার যে ঝাউবন হয়, তো সেই ঝাউবনের ওখানে একটা প্লেস আছে যেখানে ঝাউবন করা আছে, তো সেই জায়গাটাও দেখাবো। বাকি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরো বোর্ডিং হয় এখানে। যেটা আমি তার ম্যানেজারের কাছে শুনলাম যে এখন নাকি 20 টাকা করে পার হেড বোর্ডিং চার্জ নেওয়া হচ্ছে। তো এখন বোর্ডিংটা হচ্ছে এখানে আছে, এই বোর্ডিংয়ে করে। এটা হচ্ছে ওই কাশ্মীরে যে শিকারা হয়, তো কাশ্মীরের শিকারা নৌকো এটা, তো সেই নৌকো করে বোর্ডিং করা। খুব সুন্দর একটা আপনারা নেচারে উপভোগ করতে পারেন এই জায়গাটা। আর আমরা পিকনিক করছি এই পারটায়, এপারে পিকনিক স্পট হচ্ছে ওই একটাই আছে, ওই পিকনিক স্পট এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি, ওই পিকনিক স্পটে আমরা পিকনিক করছি। তো বাদবাকি ওই সারাউন্ডিং এলাকাটায় খানিকটা হেঁটে খানিকটা যাওয়া যায় সামনে। আর বাদবাকি যা পিকনিক স্পট আছে সেটা ওপারটায় আছে, সেটা আপনাদের আমি দেখাবো। আর এখানে আপনারা এবার আসুন, এখানে আসার পর আমি দেখাচ্ছি এখানে আর কীভাবে সেজে উঠেছে। এই যে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা সব ছুটে ছুটে আসছে। তো বাচ্চাদের জন্য এই পার্কটা কিন্তু খুব একদম পারফেক্ট। আর এখানে কিন্তু অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিও আছে, সেই অ্যাক্টিভিটিগুলো কী কী আছে এবার আপনাদের সেগুলো দেখায়। আপনারা আসুন এখানে। এই যে সব আমার ফ্যামিলি মেম্বাররা এখানে রয়েছে। এই যে এটা হচ্ছে আমার বৌদি হয়, একটু হাত দেখিয়ে দাও সবাই। এখন পার্কটা ঘুরে ঘুরে দেখছে সব। আর আপনাদের এবার দেখা এই জায়গাটা কী কী বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। আর এটা হচ্ছে শিকারা নৌকো, যেটা আপনাদের বলছিলাম, এই নৌকোটা এখানে রয়েছে। এখানে কিন্তু দুপুরের পরেই কিন্তু নৌকো চালু হয়ে যায়, আপনারা কিন্তু নৌকো করে ঘুরতে পারেন। এবার আসুন আপনাদের দেখাই এখানে বাচ্চাদের কী কী অ্যাক্টিভিটি রয়েছে। যে জায়গাটা এখন ফুলের খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো আছে এরকম পুরো জায়গাটা। আর এই জায়গাটা যেটা আছে, এখানে কিন্তু আপনারা বসে বেশ খানিকটা টাইম এখানে কাটাতে পারেন। এরকম ঝিলের সামনে এরকম একটা বসার জায়গা। আমার চ্যানেলে লালতে ইকো পার্কের ভিডিও আমি আগেই দিয়েছি, সেই ভিডিওটি না দেখে থাকলে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, একবার দেখে নেবেন। আমি যেই সময় ব্লগটা করি তখন বর্ষার সময় থাকার কারণে এই ইকো পার্কের অনেক জায়গা আমি তুলে ধরতে পারিনি, তখন না দেখানো সৌন্দর্যকে এখন তুলে ধরার পালা। আর হ্যাঁ, আমি কিন্তু আজ এখানে পিকনিক করতে এসেছি। আজ সারাটা দিন থাকবো, আর আপনাদের এখানে পিকনিক করলে সারাটা দিন কী কী দেখে আর কিভাবে কাটবে পুরোটাই তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার মন বলছে আপনাদের ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে। ব্যস্ত জীবন থেকে যখন আমরা একটা দিন ছুটি কাটাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ঠিক তখনই যদি এমন একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর অজানা একটা নতুন ঠিকানার সন্ধান পাই, তাহলে কিন্তু মনটা এমনিতেই খুশিতে ভরে ওঠে। কলকাতার কাছাকাছি খুব অল্প খরচে আর নিজের প্রিয় মানুষের সাথে পিকনিক করার জন্য বা একটা ভালো টাইম কাটানোর জন্য এটা একটা সেরা ঠিকানা। এই জায়গায় পিকনিক করতে খরচ কত, পার্কের এন্ট্রি ফি কত, কী কী সুবিধা আছে, স্পটের ভাড়াই বা কত, বাচ্চাদের জন্য কী কী অ্যাক্টিভিটি আছে, সবই বলবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এক এবং একান্ত আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখেন। কোনো জোরাজোরি নেই, যদি ভিডিও ভালো লেগে থাকে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লালতে পার্কের পিকনিক স্পটের মধ্যে তো আমরা এই জায়গাটায় স্পটটা পেয়েছি। আর আসলে পিকনিক করার জায়গাগুলো আছে ওই সাইডটায়। এখান থেকে ওই যে আমি আগেরবার যখন ভিডিও করেছিলাম তখন ওই জায়গাটা জলে পুরো ভরা ছিল, আর এখন ওখানটা জলটা নেই। আর ওখান থেকে পার হয়ে এরকম একটা ব্রিজ মতো আছে, তো ব্রিজ থেকে পার হয়ে গিয়ে ওখানে অনেক কটা পিকনিক স্পট আছে। তো ওই জায়গাটাতেও যাবো আমি, ওখানে কীরকম কী স্পটের পজিশন আছে সেটাও দেখাবো। আর আপাতত এখানে আমাদের পিকনিক স্পটটা এখানে একটাই আছে, যেটা এই স্পটটা এখানে আমরা আজকে করছি।
হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে খন্ডান স্টেশনে নেমে টোটোতে মাত্র 15 থেকে 20 টাকার বিনিময়ে 10 মিনিট দূরত্বে পৌঁছে যান লালতে ইকো পার্কে। এবার বলি পার্কের স্পট ফি কত। শনি ও রবিবার স্পট ভাড়া থাকে 1000 টাকা, আর সপ্তাহের বাকি দিনগুলো 750 থেকে 800 টাকা। জনপ্রতি 30 টাকা এন্ট্রি ফি নেওয়া হয়। বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কোনো টাকা লাগে না। সময়ের সাথে সাথে আমাদের পার্ক নিয়ে অনেক চিন্তাধারা পাল্টেছে, কিন্তু এমতো অবস্থায় লালতে পার্ক ফ্যামিলি পার্ক হিসেবে খ্যাতি লাভ করেছে। বিকেল করানোর সাথে সাথে অনেক বাচ্চাদের নানান খেলায় ব্যস্ত রাখার জন্য পেরেন্টসরা এখানে তাদের বাচ্চাদের নিয়ে আসেন, তখন বেশ ভিড় থাকে এখানে। শহরের কোলাহল থেকে বেরিয়ে আপনি যদি একটা দিন প্রকৃতির কোলে কাটানোর জন্য কাছাকাছি কোনো নতুন আস্তানার খোঁজ করছেন, তাহলে আর খোঁজাখুঁজি না করে চলে আসুন। আপনার মন জয় করবে এই ইকো পার্ক। পিকনিক করার জন্য একটু ডিটেলসে বলে দিই। আপনার মনে ধারণা আসতেই পারে পিকনিক করলে বা রান্নার বাকি সরঞ্জাম সমস্ত ব্যবস্থা এখানে আছে কিনা। সবই বলবো, একটু ধৈর্য ধরুন। ডেকোরেটার্সের জিনিস আর খাবারের জন্য সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন এই পার্কে। আপনারা চাইলে রাঁধুনি নিয়েও আসতে পারেন, বাকি জিনিস এখানেই পেয়ে যাবেন। আমরা নিজেরাই রাঁধুনি নিয়ে গেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য আর চারিদিকে পাখির কোলাহল শুনতে শুনতে আর খেলাধুলার ছলে কখন যে আপনার সময় হাসতে হাসতে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো আমি লালতে পার্কে এসেছি, আপনাদের আগেই বললাম। তো সেখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ম্যানেজার বাবুকে আবার পেয়ে গেছি আমি। তো এখন আমি শুনে নেবো, আমি তখন ভিডিও করে গেছিলাম 2 মাস আগে, তখন থেকে এখনের মধ্যে পার্কের কী এখানে কাজ হয়েছে আর এখন পার্কের সিচুয়েশান কী আছে সেটা একবার ম্যানেজার বাবুর কাছে শুনে নেবো। তো আপনারা তো এসেছিলেন, এর আগেও দেখেছেন যে সময় আপনারা এসেছিলেন তখন পুরো আমাদের এটা বন্যায় মানে দানা ঝড় তখনই আর কি সবেমাত্র গেছে। তার পরবর্তীকালে এই সবগুলো টোটালটাই আর কি জলের মধ্যে জলমগ্ন ছিল। যে এখন যেটা হয়েছে বর্তমানে পরিস্থিতি, আমরা এটাই অনেকটাই কভার আপ করতে পেরেছি যেহেতু জলটা কমেছে। ব্রিজটার আবার নতুন করে কাজ হয়েছে এবং আমার এখনো দেখতে পাবেন ওইদিকে সামনের দিকে গেলে একটু দেখাই আমরা ঘুরে। হ্যাঁ। তুমি দিকতে আসো, আমরা একটু দিকতে যাবো। আসো। আমরা এখনো দেখতে পাচ্ছি যে সামনের দিকে আমাদের যে জায়গাটা রয়েছে ওই পোর্শনটা আমাদের এখনো জলটা কমেনি, যার কারণে আর কি আমাদের আবার আগের মতো এই নতুন যে বাঁধ প্যারাটাই এইরকম ভাবেই আবার নতুনভাবে তৈরি করতে হয়েছে। আচ্ছা, এটা কি এটার কাজ কি আরো কিছু বাকি আছে না এমনি মোটামুটি? এটার কাজ মোটামুটি এখনো মানে কমপ্লিট হয়নি, 100% এখনো আচ্ছা, কমপ্লিট হয়নি। এর আরো ইমপ্রুভ হবে কারণ টোটাল লাইটিং, এর উপর টোটাল লাইটিং হবে, আচ্ছা আচ্ছা, টোটাল কালার হবে, এরপর কার্পেট বিছবে, মানে বিছানো হওয়ার পরে আর কি এটা গেটআপটা একটা অন্যরকম আসবে। আগামী আরো দিন 5-এর মধ্যে এগুলো বাকি যে কাজগুলো পেন্ডিং আছে ওগুলো হয়ে যাবে। আর আপনি বলছিলেন যে ওখানটায় একটা নতুন ব্রিজ তৈরি হবে, তাই তো? যে হ্যাঁ, নৌকো এদিকটা একবার দেখাতে বলবো, ওই যে নৌকোটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটো সেশনের জন্য একটা আপনার এই বিচ মতো তৈরি করা হবে, যে জায়গাটা আর কি সবাই ফটো সেশন বা ওটা এবছর কি আর ওটা কমপ্লিট সম্ভব? চেষ্টা করছি, মানে এখন আমরা চেষ্টা করছি যদি ওটা করা যায়, দেখছি আচ্ছা, এখন কতটা কি করা যায়। কারণ এইখানে যেটা আমাদের বিচ আইল্যান্ড ছিল, হ্যাঁ, মাঝখানে একটা আইল্যান্ড ছিল, এখানে একটা 50 ফুট প্রায় হেঁটে যাওয়া যায়, যেটা পুরো এরকম রাউন্ডে থাকতো এবং পুরোটাই কার্পেট ঘাস দিয়ে তৈরি এবং সেখানে শীতকালীন মানে প্রচুর পরিমাণ পাখি আসে, মানে জলটা প্রায় হাফ হয়ে যায় আর পুরো সমতল জায়গাটা বেরিয়ে আসে। খুব জোর হলে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত জল থাকে। ওটা একটা মনোরম দৃশ্য লাগে সবসময়। এই বিকেলের টাইমে সূর্যাস্তের সময় ওই জায়গাটায় ভিডিও একটা অন্যরকম আসে। তো মোটামুটি আশা করা যায় যে পরের বছর বৃষ্টি না হোক, যদি এই জানা ঝড়ের মতো বা এরকম প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ন্যাচারাল বিউটিটা পুরোপুরি পাবে। আর পরের বছরের মধ্যে ম্যানেজারবাবু বললো যে ওখানে ব্রিজটা যদি তৈরি হয়ে যায় তাহলে সেটাও একটা আরো সুন্দর একটা বাড়িয়ে তুলবে। আর বাদ বাকি স্পটগুলো ওদিকটায় আছে, এবার আপনাদের আমি দেখাবো স্পটগুলো ওদিকে কোথায় কোথায় আছে আর কটা স্পট আছে। আপনি কিছু বলবেন যে লোকের আসার বিষয়ে? প্রত্যেকজনকেই বলবো, যদি আপনারা সত্যি করে প্রাকৃতিক জিনিস দেখতে চান, একদম ন্যাচারাল বিউটি দেখতে চান, তাহলে আমাদের এখানে আসুন। আর আমি বিশেষ করে কিছু বলবো না, আপনারাই এর উত্তর দিন।
আর যারা সত্যি কথা বলতে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের কাছে পিঠে মধ্যে খুব একটা ভালো জায়গা। আর আমি আপনাদের আগেও বলেছি যে আমি এখানকার লোকাল বাসিন্দা ছিলাম, আর আমি সারাটা দিন আজকে কাটিয়েছি। তো আপনাদের শুরুতেই বলেছি ভিডিওতে সারাদিন কাটিয়ে কী ফিডব্যাক আমি দিতে পারবো সেটা আপনাদের পুরোপুরি দেবো। আর আমার কিন্তু একবারও মনে হচ্ছে না যে আমি এখানে পাশ থেকেই এসেছি, আর এখানে এসে মনে ভুলেই গেছি আমি যে এখান থেকে দেখতে মানে দেখা যাবে যে আমি যেখানে আগে ছিলাম সেই পাশের গ্রাম থেকে আমি এসেছি। তো বাদবাকি তো পুরোপুরি বৃত্তান্ত আপনারা পেয়েই গেলেন। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে পিকনিক স্পটের খরচ কীরকম কী আছে, তো সেগুলো তো হয়েছে। আর এখানে যে নৌকো করে ঘোরাটা এটা পার হেড কত? এটা পার হেড কাশ্মীরি শিকারাটা যেটা আছে আমরা উইথ লাইফ জ্যাকেট দিই এবং আমাদের ট্রেন মাঝি আছে। আচ্ছা, ট্রেন মাঝি ও চালায়, প্রত্যেকজনকার মাথা পিছু আপনার 20 টাকা করে লাগে। আচ্ছা, মাথা পিছু রাইডিং 20 এর টাকা, জন্য হ্যাঁ, মাথা পিছু 20 টাকা, মাথা পিছু 20 টাকা করে টিকিট। এটা যেটা আছে এক রাউন্ড টোটালটাকে মেরে দেওয়া হয়। টোটাল যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা, তাই তো? তো ঠিক আছে, আবার থ্যাংক ইউ। আবার দ্বিতীয়বার এলাম এখানে, আমার ভালো লেগেছে বলেই কিন্তু আমি এখানে আমার ফ্যামিলিকে নিয়ে পিকনিক করতে এসেছি। তো আপনারাও আসবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাকি আমি টুকটাক সন্ধ্যেবেলায় যেই এখানের যে বিউটিটা ফুটে ওঠে, হ্যাঁ, লাইটিংয়ের যে একটা ব্যাপার আছে সেটাও আপনাদের দেখাবো। আর এখন অলরেডি সানসেট হচ্ছে, সেটা আপনাদের এবার দেখাই। তো ওধার থেকে এই ব্রিজটা পার করে এলে তো আপনাদের যেটা বলছিলাম যে এদিকে পিকনিক স্পটগুলো আছে, যেরকম এখানে লেখা আছে পিকনিক স্পট। আর এদিকটা দেখুন অলরেডি কিন্তু সানসেট হচ্ছে। তো এখান থেকে কিন্তু এরকম একটা সানসেটের ভিউ দেখা যায়, তো যেটা খুবই ভালো লাগছে দেখতে। আর পিকনিক স্পটগুলো আপনাদের এবার দেখাই। তো ওই সোজা রাস্তা দিয়ে এসে এটা একটা পিকনিক স্পট, এই যে আজকে সব পিকনিক করেছে, ঠিক আছে? তো এরকম এখানে 12টা পিকনিক স্পট আছে, প্রত্যেকটা এখানে লেখা আছে। যেরকম এখানে এটা 6 নম্বর আছে। তো এরকম প্রত্যেকটা এরকম পরস্পর সাজানো আছে এখানে পিকনিক স্পটগুলো। তো এই জায়গাটা একবার দেখুন আপনারা। এখানেও পিকনিক যদি আপনারা করেন, বেশ খোলামেলা পরিবেশ। আর এটা হচ্ছে এই ঝিলের এপারটাতে। আর এরকম ঠিক কিন্তু সামনে ওদিকটাতেও ওরকম অনেক পিকনিক স্পট আছে। তো ওগুলো কিন্তু পরস্পরভাবে সাজানো আছে। তো সেটা আপনারা আমি নাম্বার দিয়ে দেবো ম্যানেজারবাবু, তারা আপনারা কথা বলে নেবেন। যারা এসে দেখতে চান তারা এসে একবার দেখে নিতে পারেন। আর এখানটা এরকম ঠিক ঝাউবন করা আছে, এই যে এরকম ঝাউ গাছের সারি আছে। এখানে এরকম ঝাউবন করা, আর ঝাউবনের ও সাইডটাতেও কিন্তু এরকম স্পট রয়েছে। এদিকটায় গিয়ে ওখানটায় পিকনিক স্পটটা শেষ, আর বাদবাকি এধার থেকে লম্বা হয়ে সোজা কিন্তু এত পর্যন্ত। ওখানে বট গাছ রয়েছে, বট গাছ থেকেও আরও 3-4টে স্পট ওদিকে আছে। তো পিকনিক স্পটগুলো আপনারা দেখতে পেলেন। তো এবার আমি আমাদের নিজেদের বাড়ির লোকেদের কাছে শুনে নেবো যে এখানে পিকনিক সারাদিন করে কীরকম কী লাগলো। রিয়া কীরকম লেগেছে পিকনিক করে এখানে? ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। সব আর রাইডে সারাদিন কীরকম কাটলো? খুব সুন্দর। আর বাচ্চাদের কিন্তু ভালো অ্যাক্টিভিটি আছে, তাই না? বাচ্চাদের অ্যাক্টিভিটিতে আমরা চেপেছি। আমরা চেপেছি বাচ্চাদের অ্যাক্টিভিটিতে। আর তার চেয়ে বড় কথা, এখানে কিন্তু কোনো চার্জ কিন্তু নেওয়া হয় না বাচ্চাদের যে কটা অ্যাক্টিভিটি আছে। তো সেই কটা কিন্তু আমরা সে কটা বাচ্চা হয়ে কিন্তু আমরা করেছি, এখন বড় হয়ে বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো এখানে এই যে সবাই এখানে লাস্টের টাইমটা এখানে কাটাচ্ছে। আর আপনারা এখানে আসবেন, এখানে আসলে কিন্তু পুরো একটা নেচারের সাথে কিন্তু আপনারা জুড়ে থাকবেন। আর এখানের সিনিক বিউটিটাও কিন্তু অসাধারণ। আর তাছাড়া সবসময় কর্মজীবনের ফাঁকে এরকম একটা যদি ন্যাচারাল বিউটির জায়গা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো এরকম একটা জায়গা, এরকম একটা নেচারের সাথে জুড়ে আছে যে জায়গা, সেখানে সারাটা দিন কাটালে এমনিই মন কিন্তু শান্ত হয়ে যায়। আর খুশিতে সারাটা দিন আপনার কাটবে এখানে, আর খুব ভালোভাবে এখানে কাটবে আপনার সারাটা দিন। আর তো বেশ কিছুটা ক্লান্তিও ভাব আপনাদের দূর হবে এখানে আসলে। তো এবার বোর্ডিং সেশন, আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি। রিয়া এদিকে দেখা আমার এই সব লাইফ জ্যাকেট পরছে, এখানে কিন্তু লাইফ জ্যাকেট পরে বোর্ডিং করানো হয়। তো আমরা এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার যাবো বোর্ডিং করতে। তো এবার দেখাই আপনাদের বোর্ডিং অবস্থা কীরকম কী এখানে বিউটিটা লাগে, তো আপনারা দেখুন সেটা।
বিকেলবেলায় কিন্তু বাচ্চাদের জন্য এরকম অ্যাক্টিভিটিও আছে, ঠিক আছে। তো মোটামুটি বাচ্চাদের জন্য যেটা বলছিলাম একদম ফুল প্যাকেজ, তো কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু বাচ্চাদের ফুল অ্যাক্টিভিটি রয়েছে, এরকম দোলনা, তার সাথে এরকম সব কিছু রয়েছে। এরকম বাচ্চার মতন তো খেলা করছে। তোমাদের একটা ছোট প্ল্যান দিই, পিকনিকের সময় রাঁধুনিকে বলে কিছু পকোড়া ভেজে নাও। এইরকম ঝিলের পাশে এইরকম একটা বসার জায়গা, সাথে পকোড়া আর পার্কের রেস্টুরেন্টের চা, জাস্ট অসাধারণ মশাই। বাট আমরা কিন্তু এই প্রোগ্রামটা করিনি। ওই যে বলে না, চোর পালালে বুদ্ধি পারে। সন্ধেবেলায় রোমান্টিক ভাইবে জাস্ট জমে যাবে মশাই, একদমই মিস করবেন না। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের জন্য সুখবর, রাত্রি থাকার জন্য টেন্টের ব্যবস্থা আছে এখানে। টেন্ট পিছু 1000 টাকা করে নেওয়া হয়। প্রতিটা টেন্টে একজন করে ক্যাপাসিটি আছে। সবশেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন আর আপনাদের সাপোর্টটা খুব দরকার। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনার দ্বারা একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে নতুন কোনো ভিডিও করার জন্য। তো আপাতত এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার কথা হবে, আবার গল্প হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।